হাতে কম সময় নিয়ে কম উপকরণ দিয়ে আজকের এই সুস্বাদু রেসিপিটি দেখাবো। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই আজকের রেসিপিটি দেখাবো নিরামিষে কাশ্মীরি আলুর দম। হাতে মাত্র 15 মিনিট টাইম নিয়ে কিন্তু এই রেসিপিটি চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে রেসিপিটি দেখা যাক। প্রথমে ছোট সাইজের আলু নিয়ে প্রেসারে দিয়ে 1 থেকে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, সেদ্ধ করে নামিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু গর্ত করে নেব যাতে মশলাগুলো প্রবেশ করে আলুর ভেতরে। এরপর কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ করে রাখা আলুগুলো লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটি তেল অ্যাড করে সুগন্ধ টেস্টের জন্য দিয়ে দেবো হিং ফোড়নে, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এখানে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। যতক্ষণ মশলা ভাজা হবে ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নিয়ে নেবো একটি বাটির মধ্যে টক দই, পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে রান্না করে নেব। এখানে খুব একটা বেশি সময় লাগবে না রান্না করে নিতে, কারণ আগেই কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। মিনিট 5 রান্না করা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা চীনাবাদাম বাটা। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু কিশমিশ বাটাও দিতে পারেন। আবারও সব কিছু খুন্তির সাহায্যে মিনিট 2 রান্না করে নিলে কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর দমটি। আলুগুলো কিন্তু এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তবে নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আর কাসুরি মেথি ছড়িয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি এই কাশ্মীরি আলুর দমটি। রেসিপিটি দেখে বুঝতেই পারলেন কতটা কম উপকরণেই চটজলদি রেসিপিটি হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণও কিন্তু এই চটজলদি কাশ্মীরি আলুর দমটি বানিয়ে নিতে পারেন। এই কাশ্মীরি আলুর দমটি ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।